দেখো, আজকে আমি তোমাদেরকে জানাবো এই ফার্স্ট আমার পুরো কলোনি ধ্বংস হওয়ার পেছনের কারণ। কেন আমি ভিডিও দিচ্ছি না তার কারণ। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আমার কলোনির সামনেটায় বসে রয়েছি। পেছনে আমার পাখির ঘর রয়েছে, একটাই কবুতর থাকতো, একটাই থাকতো বাজিগার। তো এখন আপাতত কিচ্ছু নেই। কিভাবে কি হলো না হলো তোমাদের কিচ্ছু জানাইনি। প্রায় 3-4 মাস কি 6 মাস মতো আমি গায়েব হয়ে গেছিলাম, পুরো ইউটিউব থেকে গায়েব হয়ে গেছিলাম। তোমরা অনেকে কমেন্ট করেছো, দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও, কিন্তু আমার না সেই রকম মানসিক স্থিতিটা ঠিক ছিল না, যার জন্য আমি ভিডিও কিছু করতে পারিনি। এমন একটা হাদসা হয়ে গেছে আমার কলোনির সাথে, আমার পাখিগুলোর সাথে, যে আমি না নিজেকে সেই রকমভাবে গুছিয়ে নিতে পারছিলাম না যে কিভাবে তোমাদেরকে দেখাবো, কিভাবে আমি শেয়ার করব সেই ব্যাপারটা। তো আজ দীর্ঘ 3-4 মাস পর আবার আমি ক্যামেরা ফেস করছি। কালকে একটা ভিডিও দিয়েছি অবশ্য, এর আগে, কাল না তার আগের দিন। সেটা সেই আগেকার ভিডিও করা ছিল, এডিট ফেডিট করা ছিল, তবুও পোস্ট করিনি। এতটাই আমি খারাপ সময় বা পরিস্থিতির মধ্যে দিয়ে চলে গেছিলাম, মানসিক শক্তি একদমই কমে গেছিল, মানে মনের দিক থেকে এতটা দুর্বল আর ভেঙে পড়েছিলাম যে আমি কিছুতেই না ক্যামেরা ফেস করতে পারছিলাম না। কেন, কি হয়েছে, কি বৃত্তান্ত আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলো কি হয়েছে দেখে নিই, আর বেশি কথা বলবো না। তার কারণ আমি তোমাদেরকে পুরনো জিনিসগুলো শেয়ার করব, তারপরে তো নতুনগুলো শেয়ার করব। পুরনো ব্যাপারগুলো দেখিয়ে তারপর আমি, আপাতত ফাঁকা রয়েছে, কেন ফাঁকা হলো কিছুটা কারণ তোমরা জানো, কারণ পায়রাগুলো অসুস্থ হয়ে গেছিলো, যার জন্য আমি ওগুলোকে কিছু ছেড়ে দিয়েছি, কিছু বিক্রি করে দিয়েছি। ভাইরাস ঢুকে গেছিলো হাটে থেকে পায়রা আনার পর, ঘাটটাল হওয়া ভাইরাস ঢুকেছিল আমার কলোনিতে। একে একে সব কবুতরগুলোকে, আমার ভালো কবুতরগুলোকে নষ্ট করে দিচ্ছিল, একদম শেষ হয়ে যাচ্ছিল। শেষে কি করলাম, যে ভালোগুলোকে আমি ছেড়ে দিয়ে আসলাম, বেঁচে দিয়ে আসলাম, যে ওরা অন্য কারো হাউসে গিয়ে, অন্য কোনো লফটে গিয়ে ভালো থাকুক। আর যেগুলো অসুস্থ হয়ে গেছিলো অলরেডি, সেগুলোকে তো আমি ওষুধ খাইয়েছি, মেডিসিন খাইয়েছি, তবুও না সেরকম ঠিক ভালো হচ্ছিল না, ওদেরকে আমি ছেড়ে দিয়ে এসেছি। তোমরা অনেকে দেখেছো আমার শর্টে না বড় ভিডিওতে। তো চলো আজ আমার বাজিগার কলোনি কিভাবে ধ্বংস হয়ে গেল, কোন পরিস্থিতির শিকার হলো, সেটা তোমাদেরকে শেয়ার করি। তারপর এটা কিছুটা নোংরা হয়ে আছে, আমি আর কলোনির মুখই দর্শন করিনি। দীর্ঘদিন পরে এসে বসে রয়েছে, অনেকক্ষণ ক্যামেরা অন করে বসেছিলাম, কিছু বলতে পারিনি, অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তো এখন দেখলাম যে না, দিন শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, এদিকে আমি পাখিগুলো ছাড়া ভালোও থাকছি না, মনটাও খারাপ লাগছে। তো তাই এই 4 মাস পর আবার শুরু করলাম। তো কলোনিটাকে পরিষ্কার করব, তোমাদেরকে সেই ব্যাপারটা দেখিয়ে যে কি হয়েছিল আমার কলোনির সাথে। পরিষ্কার করে ফের আবার কবুতর আনবো। এখন আর বাজিকার পাখি রাখবো না, আনবো না। এইটার মধ্যে শুধু এক্সোটিক কবুতর রাখবো, আর এই সাইডটায় রাখবো ওরাই পায়রা, ঠিক আছে, যেগুলো হাইয়ে ফ্লাই করে, সেই ফ্লাইয়ের পায়রাগুলো থাকবে এইদিকে, আর এইদিকে থাকবে এক্সোটিক পায়রা। তো এই দিয়ে আমি আবার নতুন করে কলোনি ও নতুন করে ব্লগ, নতুন সব কিছু শেয়ার করব, নতুন করে আমার কলোনির সংসার তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখে নিই কি। দেখো, এই হচ্ছে আমার কলোনির আগের পূর্বের মানে স্থিতিটা ছিল। এত সুন্দর কবুতররা ঘুরে ঘুরে খেত, আমার কি ভালো লাগতো। ভিডিও আর কতটুকু টাইম করতাম, সব সময় বসে থাকতাম, দেখতাম ওদের খাওয়া দাওয়া কিভাবে খায়, কি হচ্ছে না হচ্ছে, ওদের প্রেম ভালোবাসা দেখতাম। কিন্তু কার কাল নজর বিষ নজর পড়লো, ধীরে ধীরে আমার কলোনির প্রত্যেকটা পায়রা ঘাড়টাল রোগ ধরলো। হাটে থেকে এনেছিলাম, সেইখান থেকে রোগটা শুরু। কিন্তু বাজিঘরগুলো সব ঠিক ছিল, তুলসী পাতা খাচ্ছিল, কিন্তু ইঁদুরে খুব জ্বালাচ্ছিল। তারপর সেই সর্বনাশের দিন, সব শেষ, সব শেষ, একটা পাখিও বেঁচে নেই। ইঁদুরটাকে আমি ধরেছিলাম ঠিকই, কিন্তু আমার আমার ভালোবাসার পাখিগুলোকে বাঁচাতে পারিনি। যখন আমি সবগুলো হাড়ি চেক করে দেখলাম সব পাখি মরে গেছে, আমার দু চোখের জল ধরে রাখতে পারিনি। কতটুকুই বা ভিডিও করতে পেরেছি, 2 দিন তো ঠিকমতো খেতেই পাইনি। তারপর মনের যে অস্বস্তি, মনের যে কষ্ট, তার জন্য তো ভিডিওই করতে পারিনি। এতদিন পর আবার ফের এসেছি কলোনিতে, পুরো কলোনি ফাঁকা ফাঁকা, কিচ্ছু নেই, ওদের স্মৃতিগুলো রয়েছে শুধু। দেখেছো, কলোনিতে যে পা দিইনি বোঝাই যাচ্ছে, সেই ধানের আটি, সেই ডাল যেখান দিয়ে ওরা হেঁটে বেড়াতো, সব রয়েছে স্মৃতি হয়ে।